হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 26 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 26-এর আগের ক্লাসে আমরা 2-এর দাগের MCQ এর অঙ্কগুলো যেগুলো ছিল সেগুলোকে কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা স্টার্ট করব 3-এর দাগ থেকে অঙ্কগুলোকে স্টার্ট। ট্রু ফলস আছে, তো প্রত্যেকটা অঙ্ক আমরা বুঝে বুঝে করব, ঠিক আছে? আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে প্রথমে 3-এর দাগের কয়ের অঙ্কটা কী বলছে একটু পড়ে শোনাচ্ছি। দেখো, বলছে কয়েকটি ধনাত্মক পূর্ণ সংখ্যার লসাগু তাদের গসাগু দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। তো ভালো করে বোঝো লাইনটা, ভালো করে কী বলছে দেখো। বলছে কয়েকটি ধনাত্মক পূর্ণ সংখ্যার লসাগু। আচ্ছা, এই যে লাইনটা কমা দেওয়া পর্যন্ত লাইনটা আমরা আগে বুঝবো যে কয়েকটি ধনাত্মক সংখ্যা নেব, পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা নেব, সেই পূর্ণ সংখ্যাগুলোর লসাগুটা নির্ণয় করে ফেলি। তারপর বাকিটা যেটা বলেছে সেটা যদি ঠিক হয় তাহলে বলবো ট্রু, ঠিক আছে? চলো সেটাই করব। তো হচ্ছে কি, দেখো কীভাবে করি অঙ্কটা। 3-এর দাগের ক, 3-এর দাগের ক, ঠিক আছে? তো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধরো আমি দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা নিচ্ছি। ধরো একটা 5কে নিচ্ছি আর একটা হচ্ছে ধরো 3কে নিচ্ছি, ঠিক আছে? এরকম দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা, দুটোই ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, এদের হচ্ছে লসাগু নির্ণয় করব। কি করব? এদের লসাগু, এদের লসাগু কত হবে? দেখো, দুটো সংখ্যাকে এক ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল হবে। তাহলে 5 গুণ 3 মানে কত হবে? 15। 15 হচ্ছে এদের কি লসাগু। তাহলে এবার দেখো, দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়েছি আমি, যা খুশি তুমি যা খুশি নিতে পারো। আমি 5 3 নিয়েছি, তুমি অন্য কোনো সংখ্যা নিতে পারো, 3 4 নিতে পারো, 6 8 নিতে পারো, 8 10 নিতে পারো, যা খুশি নিতে পারো, ঠিক আছে? এবার দেখো কি বলছে, তাদের গসাগু দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। আচ্ছা, ভালো কথা, এদের গসাগু কত হবে? আচ্ছা, এদের তো লসাগু নির্ণয় করুন। 5 আর 3-এর গসাগু বার করবে। এবার 5 আর 3-এর এদের গসাগুটা বার করে ফেলি। এদের গসাগু কত হবে বলো তো? 5 আর 3কে ভালো করে লক্ষ্য করে দেখো। তুমি যদি এক ছাড়া কোনো সংখ্যা দিয়ে যাবে না, তাহলে 1 5 এ 5, 1 3 এ 3, তাহলে আমার হচ্ছে একটা গসাগু হবে। তাহলে এখানে 1 লিখলাম এদের গসাগু। বোঝা গেল? গসাগু কত হলো? 1। এবার বলছি এদের গসাগু দ্বারা লসাগুটা বিভাজ্য হবে। অবশ্যই হচ্ছে, তো হবে তো। 1 দিয়ে তুমি 15কে তো ভাগ করতে পারবে, পারবে তো? 1 দিয়ে 15কে ভাগ করা যাবে, সম্ভব। তাহলে এটা আমাদের উত্তর কী হবে? ট্রু হবে। এটা প্রথমেরটার উত্তর ট্রু হবে। ভালো করে বোঝো, এদের গসাগু দ্বারা লসাগুটাকে বিভাজ্য, এটাই বলেছে বইতে। দেখো এটাই বলা আছে যে কি, তাদের গসাগু দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। লসাগুটা গসাগু দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। হচ্ছে তো, গসাগুটা দ্বারা লসাগুটাকে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে? 1 দিয়ে 15কে ভাগ করা যায়, ভাগ করা যাবে, ভাগশেষ 0 হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা ট্রু বলতে পারি। বোঝা গেল? তাহলে কয়ের অঙ্কটা তোমরা এইভাবেই করবে। এবার আসবো ক্ষয়ের দাগের অঙ্কটিতে, ঠিক আছে? চলো, ক্ষয়ের দাগের অঙ্কটি কী বলছে একটু পড়ে ফেলা যায়। ক্ষয়ের দাগের অঙ্কটি কী বলছে দেখো, দুটি অসমান ধনাত্মক পূর্ণ সংখ্যার লসাগু ও গসাগু সমান হতে পারে। দুটি অসমান ধনাত্মক পূর্ণ সংখ্যার লসাগু ও গসাগু সমান হতে পারে। হতে পারে, ঠিক না ভুল দেখতে হবে আমাকে। তো দুটো অসমান সংখ্যা নিচ্ছি আমি, নিচ্ছি একটা 5 নিচ্ছি, একটা 8 নিচ্ছি। দেখো 5 এবং 8 দুটো সংখ্যা নিচ্ছি, দুটো অসমান সংখ্যা, সমান নয়, 5 8 সমান হয় না। তাহলে এদের হচ্ছে প্রথমে লসাগু নির্ণয় করব। এদের কি করব? এদের লসাগু লিখব কত। তো এদের লসাগু কত হবে? আচ্ছা, এদের যদি লসাগু করি আমি কত পাবো? 5 আর 8কে কী দিয়ে ভাগ করা যায়? স্যার 1 দিয়ে ছাড়া কিছু দিয়ে যায় না। 5 1 5, 8 1 8, তাহলে করলে হচ্ছে 1 গুণ 5 গুণ 8, 5 1 5, 8 8 40। তাহলে কত হচ্ছে? 40 হচ্ছে এদের লসাগু। তাহলে এদের লসাগু আমি লিখে ফেললাম কত? 40। আচ্ছা, এদের গসাগু কত হবে তাহলে? 5 এবং 8-এর গসাগু কত হবে? এদের গসাগু, আচ্ছা দেখো 1 দিয়ে ছাড়া কিছু দিয়ে যায়নি, 1 দিয়ে ভাগ করা গেছে, তাহলে 1 হবে এদের গসাগু। তাহলে এবার দেখো, তাহলে এটা ট্রু না ফলস হবে? দেখো, পূর্ণ সংখ্যার লসাগু গসাগু সমান হতে পারে বলেছে। সমান হতে পারে না, কী করে সমান হবে? এখানে 40 বেরিয়েছে, এখানে 1 বেরিয়েছে, সমান সমান নয়। তাহলে এটা আমাদের কী হয়ে যাবে? ফলস হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে ক্ষয়ের অঙ্কটা উত্তর কী হচ্ছে?
ফলস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার গয়েরটায় আসি, এটা বুঝলাম। গয়ের অঙ্কটা কী বলছে দেখো, বলছে কয়েকটি ধনাত্মক পূর্ণ সংখ্যার লসাগু ওই সংখ্যাগুলির প্রত্যেকটি দ্বারা বিভাজ্য হবে। কয়েকটি ধনাত্মক পূর্ণ সংখ্যা নিচ্ছি, দেখো গয়ের অঙ্কটা আমি ধরো কয়েকটি 2 নিচ্ছি, 3 নিচ্ছি আর 6 নিচ্ছি, ঠিক আছে। কয়েকটি ধনাত্মক পূর্ণ সংখ্যায় 3টি, তো এদের হচ্ছে আমি যদি লসাগু নির্ণয় করি, এদের কি করব, লসাগু। আচ্ছা, এদের লসাগুটা কত হবে, তুমি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা নিতে পারো, 2, 3, 6 নিতে হবে তার কোনো মানে নেই, যা খুশি ধনাত্মক পূর্ণ সংখ্যা, বোঝো তো, শূন্যর পর যে সংখ্যাগুলো আছে 1, 2, 3, 4, 5, 6 একদম ইনফিনিটি পর্যন্ত আপ টু, ঠিক আছে, এগুলো সব হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো যা খুশি নিতে পারো তুমি, আমি ছোটো সংখ্যা নিয়েছি, তোমরা বড় সংখ্যা নিয়েও দেখতে চেক করতে পারো, ঠিক আছে। তো এদের যদি লসাগু নির্ণয় করি কত হবে দেখো, 2, 3 আর 6 এর লসাগু কত হচ্ছে, 2 দিয়ে যাবে, 2 1 2, 3 বসে গেল, 2 3 6, 2 3 6, তাই তো। আর 3 দিয়ে যাবে, 1 বসে রইলো, 3 1 3, 3 1 3, তাহলে কত হচ্ছে 2 গুণ 3 গুণ 3টা 1 গুণ করলে একই হবে, তাহলে হচ্ছে 6 হবে, ঠিক আছে। তাহলে কত হবে, 6 হবে, 3টা 1 গুণ করলে একই হচ্ছে, আমি শুধু 1 লিখে দিয়েছি। তাহলে গসাগু কত হচ্ছে, এই এদের লসাগুটা কত হচ্ছে, 6 হচ্ছে, ভালো কথা। এবার কি বলছে দেখো, ওই সংখ্যাগুলো দ্বারা প্রত্যেকটা বিভাজ্য। ওই সংখ্যাগুলো মানে কি, এদের যে লসাগুটা বেরোলো 2, 3 এবং 6-এর লসাগু যেটা বেরোলো, সেই লসাগুটা বলছে নাকি 2 দ্বারাও বিভাজ্য হবে, 3 দ্বারাও বিভাজ্য হবে, 6 দ্বারাও বিভাজ্য হবে। অবশ্যই হবে, এটা হচ্ছে, হ্যাঁ হবে, এটা হচ্ছে ট্রু হবে। কী করে হচ্ছে দেখো, বুঝতেই পারছো, 2 দিয়ে 6কে ভাগ করতে পারবে তুমি, 3 দিয়েও 6কে সম্পূর্ণরূপে বিভাজ্য, 6 দিয়েও 6কে সম্পূর্ণরূপে বিভাজ্য। তার মানে কি, যে কতগুলি ধনাত্মক পূর্ণ সংখ্যার লসাগু যেটা বেরো হয়, সেই লসাগুটা সেই প্রত্যেকটি সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, বুঝতে পারলে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই গেল হচ্ছে আমাদের গয়ের দাগের অঙ্কটা, দেখে নাও ভালো করে। তাহলে আমরা কয়েকটা পেলাম ট্রু, কয়েকটা পেলাম ফলস, তারপর আবার কয়েকটা পেলাম ট্রু, ঠিক আছে। চলো এবার আসবো কত, ঘয়ের অঙ্কতে, এটা বুঝলাম। ঘয়ের অঙ্কতে দেখো, ঘয়ের অঙ্কটা কী বলছে, একটু পড়ে ফেলা যায়। বলছে কয়েকটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গসাগু ওই সংখ্যাগুলির প্রত্যেকটির একটি উৎপাদক। ব্যাপারটা ভালো করে বুঝবে। বলছে কয়েকটি ধনাত্মক পূর্ণ সংখ্যা নাও এবং তাদের গসাগুটাকে নির্ণয় করো। তাহলে ওই যে গসাগুটা বের হবে, সেই গসাগুটা হচ্ছে কি, ওই যে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করেছো সেই সংখ্যাগুলোর নাকি একটি করে উৎপাদক। চলো দেখা যাক। আচ্ছা, আমি কয়েকটা সংখ্যা নিয়ে নিচ্ছি, দেখো ভালো করে বুঝুন। আমি এখানে একটা ঘয়ের অঙ্ক, তাই তো, ঘয়ের অঙ্ক, কয়েকটি ধনাত্মক পূর্ণ সংখ্যা আমি নিচ্ছি স্যার 5, আমি নিচ্ছি 10, ঠিক আছে, আমি নিচ্ছি 15, ঠিক আছে। তোমরা যা কিছু নিতে পারো, যে কোনো সংখ্যা নিতে পারো। আমি এই সংখ্যাগুলো নিলাম কি, একটু সুবিধা হবে তোমাদের, ঠিক আছে, এগুলো বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, ক্যালকুলেশন বড় হবে না, ছোটো সংখ্যার মধ্যে বুঝতে সুবিধা হবে। তাহলে 5, 10, 15, তো এদের যদি গসাগু করি কত হবে দেখো। তো এদের আমি কি লিখবো, গসাগু লিখবো, এদের গসাগু কত হচ্ছে লিখবো। আচ্ছা, এখানে গসাগুটা করছি 5, 10 আর 15। তো গসাগু করলে কত হচ্ছে দেখো, 5 দিয়ে যাবে, 5 1 5, 5 2 10, 5 3 15, আর কিছু দিয়ে যাচ্ছে না। তাহলে গসাগুটা কত হচ্ছে 5, 5 দিয়ে 3 জনকে ভাগ করা যাচ্ছে, আর কিছু দিয়ে যাচ্ছে না, 3 জনকে ভাগ করা, তাহলে 5 হচ্ছে এদের গসাগু। এবার দেখো কি বলেছে, তাহলে এই যে গসাগুটা বেরোলো, এই গসাগুটা কি 5-এরও একটি উৎপাদক, 5-এর একটি উৎপাদক হবে তো, মানে 5-এর নামটায় আছে তো 5। আচ্ছা, 10-এর কি একটি উৎপাদক হবে না, ভুল হয়ে গেল, একটু ভুল হয়ে গেল ব্যাপারটা। বলেছে উৎপাদক মানে কি, উৎপাদক কাকে বলে, দেখো ভালো করে, উৎপাদক কাকে বলে, ভুল হয়ে গেল একটু। উৎপাদক কাকে বলে, উৎপাদক মানে সেই সংখ্যা যেই সংখ্যা দিয়ে মূল সংখ্যাটাকে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, মানে ভাগ করা যায়। তাহলে এই 5 দিয়ে 5কে সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, 5 দিয়ে তুমি 5কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবে, 5 দিয়ে 10কেও সম্পূর্ণরূপে ভাগ করতে পারবে, 5 দিয়ে সম্পূর্ণরূপে 15কেও ভাগ করতে পারবে, ঠিক আছে। তাহলে এই গসাগু দিয়ে এই তিনটে সংখ্যাকে সম্পূর্ণরূপে বিভাজ্য হচ্ছে। তাহলে এই 5কে আমরা বলতে পারি 5-এর একটি উৎপাদক, 10-এরও একটি উৎপাদক, 15-এরও একটি উৎপাদক। তাহলে এটা আমার কি হবে, ট্রু হবে। এটা আমার কি হবে, ট্রু হবে, বুঝতে পেরেছো, ট্রু হবে। বোঝা গেল ব্যাপারটা কি, এইভাবে করতে হবে তোমাদেরকে ঘয়ের দাগের অঙ্কটি, বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা, এবার দেখো উঙার অঙ্কতে আসবো। উঙার অঙ্কটা কি বলছে দেখো, উঙার দাগের অঙ্কটি, যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অসংখ্য গুণিতক থাকতে পারে।
একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অসংখ্য গুণিতক থাকতে পারে, তাই তো? না, গুণনীয়ক বলছে, গুণিতক, হ্যাঁ থাকতে পারে, এটা ট্রু হবে। কী করে হচ্ছে আমি বলে দিচ্ছি, দেখো। এটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধরো আমি একটা 5 নিচ্ছি, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এর অসংখ্য গুণিতক থাকতে পারে, মানে 5-এর সঙ্গে তুমি যাই গুণ করো না কেন সেটাই হয়ে যাবে 5-এর গুণিতক। তাহলে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অসংখ্য গুণিতক থাকতে পারে, তাহলে উয়ারটার একদম উত্তর আমি একদম ডাইরেক্ট লিখে দিচ্ছি, ট্রু হবে। ঠিক আছে, অসংখ্য গুণিতক থাকতে পারে। ঠিক আছে, ঠিক আছে। তারপর চয়েরটা লিখেছে কি, পরপর দুটি স্বাভাবিক সংখ্যার গসাগু ওই সংখ্যা দুটির গুণফলের সমান। চয়েরটা দেখো, এটাও হবে তোমার উত্তর। চয়েরটা ফলস। কেন হবে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো কেন ফলস হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি। বলছে পরপর দুটি স্বাভাবিক সংখ্যা কি আমি আগের ক্লাসে বলেছিলাম, পরপর দুটি নিচ্ছি, আমি ধরো 2 নিচ্ছি আর 3 নিচ্ছি, এই দুটো স্বাভাবিক সংখ্যা পরপর আছে 2 আর 3, তোমরা যা খুশি নিতে পারো, 4, 5 নিতে পারো, 6, 7 নিতে পারো, 8, 9 নিতে পারো, যা খুশি পরপর নিতে হবে। ঠিক আছে, নেওয়ার পর এদের যদি গসাগু নির্ণয় করি, এদের গসাগু হচ্ছে কত, এদের গসাগু নিলে কত হবে, 2 আর 3-এর গসাগু, এদের গসাগুটা কত হবে, মানে এদেরকে কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, 1 দ্বারা দুজনকে বিভাজ্য, মানে 2 আর 3-কে কী দিয়ে যাবে, 1 দিয়ে ছাড়া কিছু দিয়ে যাবে না। ঠিক আছে, 1 দিয়ে ছাড়া কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে একটাই হচ্ছে গসাগু, তাহলে 1 গসাগু হচ্ছে আমাদের। ঠিক আছে, 2 ও 3 মানে পরপর দুটো স্বাভাবিক সংখ্যার গসাগু একই আসবে। ঠিক আছে, এবার দেখো কি বলছে আমাকে, যে গসাগু হবে ওই সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান হবে, মানে 2 আর 3-এর যদি গুণ করি কত হবে, 6 হচ্ছে, 6-এর সঙ্গে কি 1 সমান হবে, সমান হবে না, তাহলে এটা ফলস হচ্ছে এই কারণেই। বুঝতে পেরেছো? তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার যেটা গসাগু সেটা হচ্ছে তাদের গুণফলের সঙ্গে সমান হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে 6-এর দাগের অঙ্কটা নিশ্চয়ই বোঝা গেছে কেন ফলস হয়েছে। ঠিক আছে, এবার আসবো 6-এর দাগের অঙ্কটি। 6-এর দাগের অঙ্কটা কী বলছে একটু ফটাফট পড়ে ফেলা যায়। 6-এর দাগের অঙ্কটা কী বলছে দেখো, বলছে 0.24 ও 0.4-এর লসাগু 0.12। 0.12 6-এর অঙ্কটা কী কী সংখ্যাগুলো দেওয়া আছে দেখো, 0.24 আর একটা দেওয়া আছে 0.4, এদের লসাগু দেওয়া আছে, কত, লসাগু দেওয়া আছে 0.12। এটা ট্রু হবে না, ফলস হবে, এটা আমাকে লিখতে হবে। তো প্রথমে তাহলে আমাকে জানতে হবে যে লসাগুটা কত, তবেই তো আমরা বুঝতে পারবো এখানে যেটা দেওয়া আছে সেটা ঠিক না ভুল। সেটা জানতে গেলে আমাকে কী করতে হবে, এদেরকে আমাদের লসাগু নিই, এই যে ভগ্নাংশ, এগুলো দশমিক ভগ্নাংশ, বুঝতে পারছো, শুধু সংখ্যা নয় কিন্তু, দশমিক আছে একটা করে। তাহলে কীভাবে করবো দেখো, 0.24-কে লিখলাম, নিচে একটা লাইন টানলাম, দশমিক তুলে দিলাম, নিচে হয়ে গেল 100। আচ্ছা, 4-কে ওইভাবে লিখলাম, 0.4-কে দশমিক তুললাম, নিচে হয়ে গেল 10। এবার যদি কাটাকুটিটা করি কত হচ্ছে, 12 2 24, এটা হচ্ছে 50 2 100, 2 6 12, 2 25 50, তাহলে এটা দাঁড়াচ্ছে 6-এর 25, এটা 2 2 4, 2 5 10, এটা তাহলে কত দাঁড়াচ্ছে 2-এর 5। এই যে দুটো ভগ্নাংশ পেলাম, তো তাহলে এদের আমরা কী লিখব, লসাগু নির্ণয় করব। লিখো যে এদের লসাগু কত হবে, তো একটা ফর্মুলা আমরা জানি কি, লসাগু নির্ণয় করার সময় কী করতে হবে, লবগুলোর লসাগু করতে হয়। লবগুলোর লসাগু মানে কার, 6 ও 2 এর লসাগু নির্ণয় করতে হবে, 2-এর লসাগু নির্ণয় করতে হবে, আর হরগুলোর লসাগু করতে হবে। তাহলে হর কে আছে, 25 আর 5 আছে, তাহলে 25 ও 5-এর গসাগু করব। ঠিক আছে, এবার দেখো 6 ও 2-এর লসাগু কত, 6 আর 2-এর লসাগু কত, পাশে করছি দেখো, 6 আর 2-এর লসাগু কত হচ্ছে, 2 দিয়ে যাবে, 2 3 6, 2 1 2, তাহলে কত দাঁড়াচ্ছে, 2 গুণ 3 গুণ 1, 6, 2 3 6, 6 1 6, তাহলে কত হলো 6। তাহলে 6 আর 2-এর লসাগু 6। আচ্ছা, 25 আর 5-এর গসাগু নির্ণয় করতে হবে। এবার দেখো কত দিয়ে হয়, 25 আর 5-কে কত দিয়ে যাবে তোমরা বলো, 5 দিয়ে যাবে স্যার, 5 5 25, 5 1 5, তাহলে 5 হচ্ছে গসাগু, আর যাবে না, তাহলে 5 হলো এটা। এবার এটাকে ভাগ করে দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে হবে। চলো 6-কে ভাগ করবো কত দিয়ে, 5 দিয়ে ভাগ করবো, তাহলে 5 1 5, দশমিক খাইয়ে 0, 5 2 10, তাহলে কত হচ্ছে 1.2 বেরোচ্ছে, এটা উত্তর বেরোচ্ছে। আমার উত্তর এখানে কত দেওয়া আছে, 0.12 দেওয়া আছে, আমার এখানে বেরিয়েছে 1.2, তাহলে এটা ফলস হবে। বোঝা গেল?
কী করলাম বোঝা গেল অঙ্কটা নিশ্চয়ই, দেখে নাও ভালো করে। 6 দাগের যে অঙ্কটি আছে তোমাদের ফলস উত্তর বেরোচ্ছে, আর কীভাবে কেন বেরোলো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা এবার দেখো পরের যে অঙ্কটি আছে, সেম সংখ্যা দেওয়া আছে, শুধু দেওয়া আছে এদের গসাগু 0.8, এদের গসাগু 0.8। তাহলে এদের গসাগু নির্ণয় করতে হবে, এর উত্তরটা দেওয়া আছে এখানে। পরের অঙ্কটা দেখো 0.8 দেওয়া আছে, এটা হচ্ছে বর্গীর জয়। তারপরের অঙ্কটা করবো যখন, সব একই থাকবে, শুধু এটাকে চেঞ্জ করে দাও এখন, ঠিক আছে। ঠিক আছে, এদের গসাগু দেওয়া আছে, 8। দেখো এবার দেখো এই দুটোর গসাগু নির্ণয় করতে হবে, মানে সেম একই কাজ করতে হবে। প্রথমে হচ্ছে কি এরকম ভগ্নাংশ তৈরি করতে হবে, দশমিক ভগ্নাংশ থেকে। করার পর এদের গসাগুটা আমাকে নির্ণয় করতে হবে। কী করতে হবে? গসাগুটা নির্ণয় করবো আমি, গসাগুটাকে নির্ণয় করব। তো গসাগু কীভাবে নির্ণয় করতে হয়? যেটা বার করতে হয় সেটা হচ্ছে কি লবগুলোর সঙ্গে করতে হয়। তাহলে লবে কি আছে? 6 আর 2 আছে, তাহলে 6 আর 2 এর কী করবো? গসাগু নির্ণয় করব। 6 ও 2 এর গসাগু, গসাগু। আর লসাগু কার করবো? 25 আর 5 এর গসাগু করবো, এই লসাগু করবো। তাহলে 25 ও 5 এর লসাগু, ঠিক আছে। তাহলে প্রথমে 6 আর 2 এর আমি গসাগুটা করে নিচ্ছি। 2 দিয়ে যাবে, 2 3 6, 2 1 2। আচ্ছা আর কিছু দিয়ে যাবে না, তাহলে 2 হচ্ছে এদের গসাগু, 6 আর 2 এর গসাগু 2, ভালো কথা। আচ্ছা এবার হচ্ছে 25 আর 5 এর আমরা লসাগু নির্ণয় করবো। 5 দিয়ে যাচ্ছে, 5 5 25, 5 1 5। তাহলে কত হলো? 5 গুণ 5 গুণ 1, 5 5 25, 25 1 25। তাহলে এটা দাঁড়ালো কত? 25, ঠিক আছে। এ পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো এই যে ভগ্নাংশটা বেরোলো, এটাকে আমাকে দশমিক ভগ্নাংশে পরিবর্তন করতে হবে। তো 25 দিয়ে ভাগ করো 2কে, দশমিক খাইয়ে এখানে একটা শূন্য হলো। আচ্ছা 20কে তো 25 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এখানে একটা শূন্য নিয়ে এসে এখানে একটা শূন্য নিয়ে আসতে হবে। 25 কতই 200, 50টা 40 শূন্য, 50টা 40 শূন্য, আর থেকে 4 আর 2 16 4 20, 4 হচ্ছে, তাহলে 4। উত্তর কত বার হলো? 0.04। উত্তর কত দিয়ে আছে? 0.8, তার মানে এটাও ফলস। বোঝা গেল? বর্গীর জয়ের অঙ্ক যেটা দেওয়া আছে এটাও আমার কী বেরোলো? ফলস বেরোলো। দেখে নাও ভালো করে, আশা করছি বুঝতে পারছো, ঠিক আছে। চল, তো এই গেল আমার বর্গীর জয়ের অঙ্ক। আচ্ছা এবারে আসবো যেটায়, সেটা হচ্ছে কি হাটতলার জয়ের অঙ্কটিতে। তো দুটো ভগ্নাংশ দেওয়া আছে, এদের লসাগু দেওয়া আছে 4.1/5। এটা ঠিক না ভুল বার করতে হবে। আচ্ছা এটা মুছলাম তাহলে। আচ্ছা হাততলার জয়ের অঙ্ক করবো, দেখো হাততলা যে কি 7 10 ও 21 15 এর লসাগু হচ্ছে, লসাগু হলো 4.1/5, 4.1/5, ঠিক আছে। এটা ট্রু না ফলস আমাকে লিখতে হবে। দেখো অঙ্কটা কীভাবে করবে, দেখো খুব সোজা অঙ্ক একটি। তো প্রথম হচ্ছে কি, তাহলে কি আমার যে দুটো ভগ্নাংশ দেওয়া আছে 7 10 ও 21 15, এদের কি করতে হবে? এদের লসাগু নির্ণয় করতে হবে। তো চলো লসাগু নির্ণয় করা যায়। তাহলে হচ্ছে কি লব যেটা করতে দেয় তার লবগুলো লসাগু করতে, লব কে কে আছে? 7 আর 21, তাহলে 7 ও 21 লসাগু নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা আর যে হরগুলো থাকে তাদের গসাগু করবো। তাহলে 10 ও 15 গসাগু নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। চলো নির্ণয় করা যায়। তাহলে 7 আর 21 প্রথমে লসাগুটা নির্ণয় করে ফেলছি। দেখো 7 দিয়ে যাবে, 7 1 7, 3 7 21, তাহলে কত হলো? 7 গুণ 1 গুণ 3, 7 1 7, 7 3 21, তাহলে লসাগু কত দাঁড়াচ্ছে? 21। তাহলে আমরা লসাগুর জায়গায় বসিয়ে দেবো 21 দুটোর। আচ্ছা 10 আর 15 কী করবো? গসাগু নির্ণয় করে 5 দিয়ে যাবে শুধুমাত্র। দেখো 5 2 10, 5 3 15, আর 2 3কে কোনো সংখ্যা দিয়ে যাবে না এক ছাড়া, তাহলে 5 হচ্ছে আমার গসাগু। এবার হচ্ছে এটাকে ভাগ করে আমাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে।
চলো মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই। 21কে যদি আমি ভাগ করি 5 দিয়ে, 5 4 হচ্ছে 20, 1 নেবে গেল, তাহলে 4 পূর্ণ 1-এর 5, 4 পূর্ণ 1-এর 5 এটাই উত্তর আছে। তার মানে এটা হচ্ছে, এটা 4 পূর্ণ 1-এর 5 বেরোচ্ছে, এটা আনসার, তার মানে এটা ট্রু হবে তোমাদের। ঠিক আছে, তাহলে হাততার জটা কিন্তু তোমাদের কিন্তু ট্রু হবে, আশা করছি বুঝতে পেরেছো। ইঙোর দাগের যে অঙ্কটি আছে, ইঙো কি বলছে দেখো, বলছে 9-এর 7-এর অনন্যক দেওয়া আছে, 9-এর 7-এর অনন্যক দেওয়া আছে, অনন্যক, ঠিক আছে। অনন্যক কত দেওয়া আছে, হলো 1 পূর্ণ 2-এর 7, 1 পূর্ণ 2-এর 7 এটা দেওয়া আছে। তো প্রথমে হচ্ছে এটা ট্রু না ফলস আমাকে লিখতে হবে। তার আগে আমি একটা কাজ করি, এটাকে ভেঙে যদি, এটাকে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি, তাহলে কত হবে, 7-কে 7 আর 2-এ 9/7, 9/7, তাই তো। 7-কে 7 আর 2-এ 9/7, তাহলে 7-এর 9, এই 9-এর 7-এর অনন্যক হচ্ছে 9/7, তো 9 এটা ভুল। এর অনন্যক কী হতো, এর অনন্যক হতো 7/9, উল্টো হতো। তাহলে এটাও আমার কী হলো, ফলস হলো। বোঝা গেল, এটাও তাহলে আমাদের কী হলো, ফলস হলো। তাহলে ইঙোর দাগের অঙ্কটাও নিশ্চয়ই তোমাদেরকে আশা করছি বোঝা গেছে। কাজটা কী করলাম দেখো, আমি আগের দিন অনন্যক ব্যাপারটা কী বলেছিলাম, লবটা হর হবে, হরটা লব হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে, তাহলে এটা এর অনন্যক কত হতো, 7-এর 9, আমার এখানে এর অনন্যক দেওয়া আছে কত, 9-এর 7, তাহলে একই সংখ্যা দেওয়া আছে, সমতুল্য ভগ্নাংশ, সেম ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে এটা আমার অনন্যক নয়, এটা ভুল, তার মানে এটা ফলস। বোঝা গেল। তাহলে দেখো আজকের ক্লাসে আমরা যেগুলো করলাম, কত দাগ অবধি করলাম, আজকের ক্লাসে আমরা হচ্ছে 3-এর দাগ কমপ্লিট করলাম, তাই তো। আর 4-এর দাগের যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু তোমাদের বাড়ির হোমওয়ার্ক থাকবে, এগুলো কিন্তু আমি আর করাবো না, কারণ হচ্ছে এগুলো তোমরা এবার নিজেরাই করতে পারবে। আর যদি মনে হয় যে করতে অসুবিধা হচ্ছে, তাহলে কমেন্ট সেকশনে জানাবে, তখন দেখা যাবে কী করা যায়, ঠিক আছে। কিন্তু এগুলো নিজেরা করবে, ঠিক আছে। এত অবধি অঙ্ক যদি বুঝে যাও, এগুলো তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে অন্য কোনো অঙ্ক নিয়ে। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।